আপনাদেরও বাড়িতে কি প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে গেছে? আপনারাও কি এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করলে ইঁদুর আমাদের ঘরের মধ্যেই মরে পড়ে থাকে, আর তার গন্ধেও কিন্তু আমাদের শরীরে নানান রকম রোগের সৃষ্টি হয়। আর বাজারের যে কেমিক্যালযুক্ত ওষুধ, সেগুলো কিন্তু একদমই ভালো নয়, সেগুলো আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক। তো ঘরোয়া পদ্ধতি যদি ইউজ করেন তাহলে ইঁদুর মরবে না, ঘর ছেড়ে পালিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, আর তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে গমের আটা। এই গমের আটা খেতে ইঁদুর কিন্তু খুবই ভালোবাসে, তার জন্য ইঁদুরকে প্রথমে আপনাদের নেমন্তন্ন করতে হবে। আর এই গমের আটার সাথে সাথে আরও দুটো জিনিস দিয়ে দিতে হবে, যার কারণে ইঁদুর কিন্তু ছুটে আসবে খেতে। সেটা হলো 1/2 চামচ পরিমাণে চিনি, আর তার সাথে সাথে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ দেশি ঘি। চিনি আর দেশি ঘি ইঁদুরের কিন্তু খুবই একটা পছন্দের, সেই জন্য অবশ্যই এই জিনিসগুলো দেবেন, না দিলে কিন্তু ইঁদুর খেতে আসবে না। এবার সব জিনিসগুলোকে দিয়ে ভালো করে প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশানোর পরে তারপর এখানে অল্প অল্প জল দিয়ে আটাটা যেমন আমরা মাখি ঠিক সেরকমই মাখতে হবে, তবে আটাটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরমভাবে মাখবেন, তাহলে ইঁদুরের খেতেও সুবিধা হবে। আপনারা হয়তো ভাবছেন যে এই 3টে জিনিস দিয়ে ইঁদুরকে আমরা খেতে ডাকবো না, ইঁদুরকে আমরা ঘর থেকে তাড়াবো বা ঘর ছেড়ে ইঁদুর কিভাবে পালাবে। আগে ইঁদুরকে খেতেই ডাকতে হবে। ইঁদুর যদি আপনাদের বাড়িতে খেতে না আসে, আনাচে কোনাচে যদি ঢুকে থাকে, তাহলে কখনোই কিন্তু ইঁদুর বাড়ি ছেড়ে পালাবে না। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেয়ে ইঁদুর কিভাবে ঘর ছেড়ে পালিয়ে যাবে। তো দেখুন এটাকে আমি কেমনভাবে মাখছি, একটু পাতলা করেই মাখছি, খুব বেশি কিন্তু শক্ত করিনি। খুব বেশি শক্ত করে দিলে ইঁদুর কিন্তু এটাকে খাবে না, হয়তো শুঁঙে পালিয়ে যাবে। তো সেই জন্য একটু নরম করে মাখবেন, যেন ইঁদুর দেখে চট করে এটাকে খেয়ে ফেলে, বা ইঁদুরের মুখে যেন এটা চট করে ঢুকে যায়। তো দেখুন এটাকে এইভাবে আমি মেখে নিয়েছি। এভাবে আটাটা মাখা হয়ে গেলে আটাটাকে এবার রেখে দেব। কিছুটা পরিমাণ আটাটা যদি ভিজবে বা একটু রেস্টে থাকলে আটাটা কিন্তু একটু আরও শক্ত হয়ে যাবে, সেই জন্য আটাটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে নিয়ে নেব একটা ন্যাপথলিন। তো ন্যাপথলিনটাকে নিয়ে যে কোনো একটা এরকম প্লাস্টিক বা পেপারের মধ্যে দিয়ে ন্যাপথলিনটাকে প্রথমে ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। যতটা সম্ভব ততটা কিন্তু এই ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিতে হবে। মিহিন করে গুঁড়ো করার অবশ্যই চেষ্টা করবেন, কেননা ন্যাপথলিনটা যদি মিহিন করে গুঁড়ো না হয় তাহলে কিন্তু আটার সাথে ভালোভাবে মিশবে না। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, কিভাবে ন্যাপথলিনটা আমি ব্যবহার করব সেটাও কিন্তু খুবই দেখা আপনাদের দরকার। না দেখলে কিছুই বুঝতে পারবেন না, পরে হয়তো কমেন্ট করে জানাবেন যে ইঁদুর তো আমাদের বাড়ি ছেড়ে গেলই না। তো দেখুন ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে সাথে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে সার্ফের গুঁড়ো বা ডিটারজেন্ট পাউডার। আর এই ডিটারজেন্ট পাউডার বা সার্ফের গুঁড়োর সাথে এই ন্যাপথলিনটা দিয়ে দিলাম। এবার এই দুটো জিনিসকে প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিটারজেন্ট পাউডার বা ন্যাপথলিন কখনোই কিন্তু কোনো পোকামাকড় সহ্য করতে পারে না, এটা হয়তো আপনারাও ভালো করে জানেন। এই দুটো জিনিস যদি ইঁদুরের পেটে একবার যায় তাহলে ইঁদুর কিন্তু কখনোই সহ্য করতে পারবে না, বাড়ি ছেড়ে সে পালাতে বাধ্য হবে, কেননা তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে, পেটে একটা গড়বড় তো তার শুরুই হবে। তো সেই কারণে কিন্তু সে এদিকে দিকে ছুট মারবে, নিঃশ্বাস নেওয়ার জন্য সে তখন বাইরের দিকে ছুটে বেরিয়ে যাবে। তো দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দুটো জিনিসকে কিভাবে আমরা ব্যবহার করব। তো তার জন্য যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেই আটাটা এবার নিয়ে নেব। আর আটাটা যদি আপনাদের খুব বেশি পাতলা লাগে তাহলে হাতে একটু শুকনো আটা লাগিয়ে নিতে পারেন। এইরকম আটাটা মাখলে কি হবে, ইঁদুর কিন্তু
ঝট করে এটাকে খেয়ে ফেলবে। যেহেতু নরম জিনিস সেজন্য ইঁদুরের খেতেও কিন্তু সুবিধা হবে। সেই জন্য এখানে আমি আটাটা একটু পাতলা করেই মেখেছি। এবার আটাটার মধ্যে এইভাবে জায়গা করে এই ন্যাপথলিন আর ডিটারজেন্ট পাউডারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এইভাবে মিশ্রণটা মাঝখানে দিয়ে তারপরে আটাটার মুখটা আবার বন্ধ করে দিতে হবে। তো এইভাবে শুকনো আটা হাতে যদি একটু নিয়ে নেন, তাহলে কিন্তু এই আটাটা হাতে আর আপনাদের চিটবে না, যদি একটু হাতে চিটে যায়। তো দেখুন এইভাবে কিন্তু জায়গা করে আটার মধ্যে এই মিশ্রণটা ভরে নিতে হবে। আর এরকম গোল গোল শেপ, চ্যাপ্টা শেপ, যে কোনো শেপ এখানে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি সব আটাগুলোকে রেডি করে নেব। আর এই মিশ্রণটা যদি ইঁদুর একবার খায়, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইঁদুর আপনাদের বাড়িতে একদমই কিন্তু থাকবে না। সে ঘর ছেড়ে পালিয়ে যেতে কিন্তু বাধ্য হবে। আর ইঁদুর যদি একবার কোনো ঘর ছেড়ে পালিয়ে যায়, তাহলে কিন্তু সেই ঘরে সে দ্বিতীয়বার আর ফিরে আসে না। সে জানে সে সেই বাড়িতে বা সেই ঘরের মধ্যে সে কী খেয়েছিল। পুরো মিশ্রণটা দেব না, কিছুটা মিশ্রণ এখানে আমরা বাঁচিয়ে নেব। আর বাকি মিশ্রণটা কিভাবে কাজে লাগাবো যাতে ইঁদুর, আর তার সাথে সাথে যদি আপনাদের বাড়িতে ছুঁচো হয়ে থাকে, তাহলে সেই ছুঁচোও কিন্তু পালিয়ে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে কি হয়, ইঁদুর তো ঢোকে, তার সাথে সাথে ছুঁচোও কিন্তু ঢুকে আসে। আর এই ছুঁচো যদি একবার বাড়িতে ঢোকে, তাহলে কিন্তু পুরো বাড়ির এদিকে সেদিকে জিনিসপত্র করে দেয়, মানে ছুঁচোর একটা বিশাল গন্ধও দেয়, যেটা আমাদের কখনোই সহ্য হয় না। তো সেই জন্য ছুঁচো কিন্তু এই মিশ্রণটা বা এই রেমেডিটা দিয়ে আপনারা তাড়িয়ে ফেলতে পারবেন। তো এগুলো কিভাবে ব্যবহার করবেন দেখুন, বাড়ির মধ্যে আলমারির নিচে, খাটের নিচে, বা রান্নাঘরে বেসিনের ওপরে, বা সিঙ্কের নিচে, যে কোনো জায়গায় এগুলোকে একটা একটা করে রেখে দিতে পারেন। বেশিরভাগ ড্রেন দিয়ে ইঁদুর কিন্তু চলে আসে বা ছুঁচো চলে আসে, তো ড্রেনের সামনেও একটা এইভাবে রেখে দিতে পারেন রান্নাঘরে। তো এইভাবে কিন্তু আপনারা ওই বলগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় রেখে দেবেন। এবার যে মিশ্রণটা বাঁচিয়েছিলাম, সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গমের আটা। আর এই গমের আটা দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এটা মিশিয়ে যদি আপনারা এটা ব্যবহার করেন, তাহলে বাড়িতে যদি ছুঁচো আসে, তাহলে সেই ছুঁচোও কিন্তু আর আসবে না। তো দেখুন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দেব যে জায়গা দিয়ে আপনাদের মনে হয় যে ছুঁচো বেশি যাওয়া আসা করে বা ইঁদুর বেশি যাওয়া আসা করে, সেই জায়গার মধ্যে যদি এটাকে রেখে দেন, তাহলে এর থেকে যে একটা স্মেল বা গন্ধ বেরোবে, সেই গন্ধে কিন্তু কখনোই ইঁদুর বা ছুঁচো আসবে না। এটাকে রেখে দেবেন বাইরের দিকে, মানে ছুঁচো বা ইঁদুর যদি ঘরের মধ্যে যে রাস্তা দিয়ে প্রবেশ করে, সেই দুয়ারে বা সেই রাস্তায় এভাবে যদি রেখে দেন, তাহলে কখনোই কিন্তু তারা চট করে বাড়িতে ঢুকবে না। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের বাড়ি থেকে ইঁদুর বা ছুঁচো তাড়িয়ে ফেলতে পারেন। এর জন্য কিন্তু কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করলে আমাদের নানান ক্ষতি হয়, কিন্তু এটা ব্যবহার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, যদি বাড়িতে খুবই ছোট বাচ্চা থাকে, তাহলে তাদের হাত থেকে একটু বাঁচিয়ে রাখবেন। তাহলে আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।